ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ভারত তো বটেই, বিশ্ব ক্রিকেটের সবচাইতে জৌলুসপূর্ণ আর জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগ। অবস্থাটা এমন, এই আইপিএলের জন্য আলাদা করে স্লট রাখতে হয় আইসিসিকে। অথচ গেল 17 বছরে বাংলাদেশ থেকে আইপিএলে খেলেছেন মোটে 6 জন। কদিন বাদেই আইপিএলের অকশন। এবার কি বদলাবে সেই চিত্র? কতজন বাংলাদেশি ক্রিকেটারের সুযোগ মিলবে সেখানে? আব্দুল রাজ্জাকের শুরু, এরপর মাশরাফি, আশরাফুল, তামিম আর সবশেষ লিটন। তবে ব্যতিক্রম সাকিব, মুস্তাফিজ ছাড়া আইপিএলে কারো পারফরমেন্সই বলার মতো নয়। অর্থের ঝনঝনানি বাজে আইপিএলে পাওয়া যায় আন্তর্জাতিক ম্যাচ টেম্পারমেন্টও, কিন্তু টাইগার ক্রিকেটাররা দল পেতে সেখানেও ব্যর্থ। নভেম্বরের শেষ সপ্তাহে হবে আইপিএল 2025-এর নিলাম। হিসেব বলছে এবারের আইপিএলে দল পেতে পারেন সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি ক্রিকেটার। চিদম্বরমে 145+ গতি নাহিদকে এনেছে আলোচনায়। বিবেচনায় আছেন তাসকিন, শরীফুল, হাসান মাহমুদও। মুস্তাফিজ হয়তো হবেন এবারও অটো চয়েস। আমার নাহিদ রানাকে দেখে ভালো লেগেছে আইপিএল এর জন্য। এইরকম একটা ব্যাকআপ লেন্থ বোলার যার ভালো পেস আছে, আইপিএল এর ফ্র্যাঞ্চাইজগুলো তাকে এরকম বোলার পছন্দ করে। জোরে বোলারদের তো একটা আমি সম্ভাবনা দেখছি, কারণ এই মানে যে 3 জন জোরে বোলারকে আমি এখানে দেখলাম, 3 জনই বেশ ইন্টারেস্টিং। এবার হাসানের যে ধরনের স্টাইল সেটা আমি শিওর নই সেটা কতটা হোয়াইট বলের ক্ষেত্রে উপযোগী, কিন্তু নাহিদ রানার কিছু কিছু কন্ডিশনের জন্য এবং যেহেতু ওর পেসটা আছে, আমার মনে হয় ওর অন্তত আমি একটা সম্ভাবনা দেখছি। সাম্প্রতিক সময়ে বোলারদের সাফল্যে ম্লান টাইগার ব্যাটসম্যানরা, তবে সেখানেও একটা সুযোগ আছে তাদের কাছে। আইপিএল নিলামের আগে বাংলাদেশ ভারত 3 ম্যাচের টি20 সিরিজ, যেখানে নিশ্চিত রূপে দৃষ্টি থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। এই সময়টা তো দেখবে সবাই, স্পেশালি ফ্র্যাঞ্চাইজিগুলো বসে আছে, কোনো ট্যালেন্ট সে অর্থে ভালো যদি দেখে তাহলে তারা তোলার চেষ্টা করবে, তাদের নোটবুকে তুলবে। এই সিরিজটা একটা বাংলাদেশের ক্রিকেটারদের কাছে অপরচুনিটি। যদি একটা ইমপ্রেশন তৈরি করতে পারে, ট্যালেন্ট স্কাউটসদের খাতায় নাম তুলতে পারে, তাহলে আগামী বছর মেগা অকশন আছে, আগামী বছরের আইপিএল এর জন্য মেগা অকশন আছে। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের প্লেয়ার্সরা স্কিম অফ থিংসে থাকবে। এর বাইরে বিসিবির অনাপত্তিপত্র দিতেও গড়িমসি বাংলাদেশের ক্রিকেটারদের দলে নিতে নিরুৎসাহিত করে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। এবার দায়িত্বশীল আচরণ দেখাতে হবে সেখানেও। আইপিএল এর পরবর্তী অর্থাৎ 18তম আসর মাঠে গড়াবে 25 মার্চের মাঝামাঝি। মাহবুব লিমন, সময় সংবাদ, চেন্নাই, ভারত।